দেখো, আমাদের সবার টার্গেট হচ্ছে গভর্নমেন্ট জব। এবার গভর্নমেন্ট জব আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2021 সালে কেস হয়েছিল, তারপর কেসটা উঠে গেছে, তার ইন্টারভিউ এখন হয়েছে কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি। তো আমরা এটা এখন বাদ দিই। এখন আমাদের কাছে বেশি এক্সপিরিয়েন্সও নেই, তো ওয়েস্ট বেঙ্গলে আমি বাদ দিই। এখন 2-3 বছর এক্সপিরিয়েন্স হলে তবে একটা হওয়ার চান্স আছে। তাহলে আমাদের এখন টার্গেট কী? তাহলে আমাদের এখন টার্গেট এটাই হওয়া উচিত, সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য আমাদের কী করতে হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই 2023 সাল থেকে 2023-এর ডিসেম্বর থেকে এইমস সিআরই স্টার্ট হয়েছে, কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান। 2023-এ হয়েছে, 2024-এরটা 2025 সালে হয়েছে, ঠিক আছে? 24-এ লিখছি, 2023-এ হয়েছে, 24-এ হয়েছে, আর 2025-এ হয়েছে। এই কিছুদিন আগে রিসেন্ট হয়েছে, কিছু মাস আগে, যেটার এখন রেজাল্ট বেরিয়েছে। সিট অ্যালোকেশন আর সব এখনও হচ্ছে, এখন চলছে। এটা 2025 মানে 3 বার বেরিয়ে গেছে। আবার বলা হচ্ছে ওই ডিসেম্বর জানুয়ারি করে আবার বেরোবে। তো 2026-এরটাও বেরোবে। এবারে ভালো ভ্যাকেন্সি বেরোবে, প্রত্যেকবার সেম ভ্যাকেন্সি থাকে, ভালো ভ্যাকেন্সি থাকে। এবার বিএমএলটি যারা ফ্রেশার্স, তাদের জেএমএলটি পোস্টে করতে পারবে। এগুলো ভালো করে শোনো, এগুলো কাজে লাগবে ভবিষ্যতে। জেএমএলটি মানে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। এতে স্যালারি হবে লেভেল 5। লেভেল 5 স্যালারি মানে জানা আছে কত, অর্ধেন্দু বা বাকিরা? এইমস জেএমএলটি না, 50 নয়, 60 থেকে 62-65 হাজার এরকম স্যালারি হবে এইমসে, ঠিক আছে? এটা ফ্রেশার্সরাও করতে পারবে, বিএমএলটি ফ্রেশার্সরাও পারবে। এটার ভ্যাকেন্সি এবারে টোটাল ছিল হচ্ছে ওই 58-59 এরকম, ধরে নিচ্ছি 55 গড়। আগের বারও এইরকমই ভ্যাকেন্সি ছিল, 2024-এও ছিল, 25-এও ছিল, 26-এও এইরকমই ভ্যাকেন্সি আসবে, বা হয়তো বাড়তে পারে, কমবে না, ঠিক আছে? তো যারা এখন ইন্টার্ন আছো, তোমাদের ইন্টার্নশিপ যদি শেষ হয়ে যাবে ততদিনে, কারণ এখনও হাতে আমাদের কাছে অনেক মাস সময় রয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মতো সময়, তো তোমাদের ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইমস জেএমএলটিতে, এইমস সিআরই 2026-এ। তাই জন্য এখন থেকে ভালো করে পড়ো। স্টার্টিং স্যালারি হবে 60-65 হাজার এইমস জেএমএলটি। আর যারা ডিপ্লোমা আছে, ডিএমএলটি যারা, এরাও ফ্রেশার্স, এরাও পারবে। এরা কি পারবে? এলএ, ল্যাব অ্যাটেন্ডেন্ট। এতে স্যালারি হবে লেভেল 2 পাপিয়ার, ঠিক আছে? দেখো ভালো করে, লেভেল 2 স্যালারি। লেভেল 2 স্যালারি মানে হচ্ছে তুমি ইন হ্যান্ড ওই 35 থেকে 39 হাজার কি 40 হাজার এরকম পাবে। ইন হ্যান্ড মানে 35 হাজার থেকে স্টার্টিং, কিন্তু এটা ধরে রাখতে পারি আমরা লেভেল 2 স্যালারিতে। মানে 19 হাজার এটা থাকে, কিন্তু তার সাথে তো সমস্ত অ্যালায়েন্স আছে, ডিএ আছে, টিএ আছে, এইচআরএ আছে, এই সমস্ত অ্যালায়েন্স যোগ হয়ে 35 থেকে 40 হাজার হবে লেভেল 2 এর স্যালারি ডিএমএলটি ফ্রেশার্সদের জন্য। এটা বিএমএলটিরাও পারবে। এতেও ভ্যাকান্সি কীরকম থাকে, যে আমি এগুলো জেনারেল বললাম কিন্তু 55টা, আর সব মিলিয়ে ছিল হচ্ছে 112টা ওভারঅল। এতেও সেম, এতেও এরকম 30-35-40টা করে ভ্যাকান্সি থাকে। এবারে 28টা রয়েছে জেনারেলদের, এটা জেনারেলদের বলছি আমি এগুলো সব। আর সব মিলিয়ে কিন্তু এর আরও 20-30 বাড়িয়ে দাও, 60 থেকে 70টা ডিএমএলটি ফ্রেশার্সদের জন্য থাকে। তো ভালো করে পড়ো। তাহলে এবার আমরা তো বুঝতে পারলাম যে কীরকম কী স্যালারির হবে। আর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ইএসআইতে পাবে, ইএসআই হলে গেলে স্যালারি আরেকটু 5,000-10,000 বেড়ে যাবে। তো কী পড়তে হবে? এইমসের কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, যে কীরকম কী প্রশ্ন এসেছে 2025-এর কোশ্চেনটা আমি পাঠিয়ে দেবো, মানে যেইটা পরীক্ষা হলো। এইমস আনসার কি পাবলিশ করে না, ওই মেমোরি বেস যারা পরীক্ষা দিয়েছে তারা এই কোশ্চেনগুলো মনে রেখে ওগুলো কোশ্চেন সেট বানিয়ে পাঠিয়ে দেয়। আমি একটা রয়েছে আমার কাছে, আমি পাঠিয়ে দেবো, ওটা ফলো করো। এইমসের কোশ্চেন কীরকম হয় বলছি। 1 বছর 2023-এ পরীক্ষা হয়েছে, 23-এর পর হচ্ছে 24-এ প্রচুর বায়োকেমিস্ট্রি থেকে কোশ্চেন এসেছে, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি থেকে। 100-র মধ্যে মানে 100% যদি আমি ধরে থাকি, তার মধ্যে 75 নাম্বার আমাদের টেকনিক্যাল, আমাদের সাবজেক্ট থেকে ছিল, আর 25 নাম্বার নন টেকনিক্যাল।
আমরা এই নন টেকনিক্যালটাও পড়াবো, সপ্তাহে 1 থেকে 2 দিন নন টেকনিক্যালের ক্লাস হবে। আর এই 75 নাম্বার যেটা আছে, এই 75 নাম্বারটা এসেছিল, এবার এখানে বায়োকেমিস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন এসেছিল। এটা 2024-এরটায়, আর 2025-এ উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? 80 নাম্বার সাবজেক্ট থেকে, 20 নাম্বার নন টেকনিক্যাল। এবার এই 20 নাম্বার যেটা রয়েছে, এই 20 নাম্বারে এবারে বেশি কোশ্চেন এসেছে ইংলিশ আর কম্পিউটার থেকে আর জিকে থেকে। হিস্ট্রি থেকে এসছে, ওই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বলা হতো, তার ভূগোল থেকে কোশ্চেন এসছে, জিওগ্রাফি থেকে। জিওগ্রাফি থেকে কি কোশ্চেন এসেছে না, নন্দা দেবী যতটা সম্ভব এর একটা ছিল, ঠিক আছে, এটা কোন স্টেটে অবস্থিত, কিছু একটা এরকম প্রশ্ন এসেছিল। তো আমাদেরকে এগুলো ভালো করে পড়তে হবে। এই 20 নাম্বার, 20টা কোশ্চেন, তাহলে একটা কোশ্চেনের ভ্যালু হয় 4, তো 20 × 4 করলে কত নাম্বার হচ্ছে? নন টেকনিক্যাল থেকে কত নাম্বার আসছে? টোটাল পরীক্ষা 400-তে 80 নাম্বার আমার নন টেকনিক্যাল থেকে আসছে। যদি আমি একটু ভালো করে করি, নন টেকনিক্যাল তুমি যদি 3-4 মাস প্র্যাকটিস করো বা 2 মাস মিনিমাম, আরামসে হয়ে যাবে, সব হয়ে যাবে। 20-র মধ্যে যদি তোমার অন্তত 12টা কোশ্চেনও ঠিক যায়, আরামসে তুমি ভালো রেজাল্ট করবে। কারণ এই 12টা কোশ্চেনও সবার ঠিক যায় না। যতজন পরীক্ষা দেয়, এবারে 14,250 না কতজন পরীক্ষা দেয়, 15,000-ই ধরে নিচ্ছে। প্রত্যেক বছর কিন্তু বাড়ছে ক্যান্ডিডেট। 15,000 জনের মধ্যে 12 নাম্বার ঠিক যায়, ধরো হচ্ছে 1,000 কি 500 জন, এরকম মাত্র এত কম জনের 20টার মধ্যে 12টা অন্তত ঠিক যায়। বাকি সবার 1টা 2টো বা 5টা 6টা করে ঠিক যায়, কারণ তাদের বেশি নেগেটিভ চলে যায়। আবার মিনিমাম 12টা যেন ঠিক যায়, তাহলে আরামসে ভালো নাম্বার হয়ে যাবে নন টেকনিক্যালে। আর টেকনিক্যালে 80-র মধ্যে টার্গেট তোমাকে রাখতে হবে মিনিমাম 50 আর এদিকে 12টা, তাহলে আরামসে তোমার 60-62 নাম্বার হয়ে যাবে। আর কাট অফ যায় হচ্ছে 60%, আগের বারে গেছিলো, এবারে হয়তো একটু বেশি যাবে, 62% এরকম হবে আর কি। তো ভালো করে পড়ো, আরামসে সবার হয়ে যাবে। তোমাদের হাতে এখনও বলতে গেলে যারা সেকেন্ড ইয়ারে পড়ছে তাদের কাছে 1.5 বছর সময়, যারা ইন্টার্ন তাদের কাছে 6 মাস সময়, আর যারা থার্ড ইয়ারে পড়ছে তাদের কাছে 1 বছর সময়। আর যারা পাস আউট তাদেরকে বলবো কাজও করবে, আর মাঝে মাঝে দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা দাও, আরামসে সব হয়ে যাবে। বেসিক ক্লিয়ার রাখলেই হবে। এবারে সমস্ত কোশ্চেন প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি থেকে এসছে, পুরো বেসিক কোশ্চেন। কোলেস্টেরল ক্রিস্টালের ছবি দিয়েছে, এরকম সহজ সহজ কোশ্চেন এসেছে। তো ভালো করে পড়ো, আমরা বেসিক থেকে শুরু করব। তো আজকে একটা টপিক করাবো। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে, মানে কম্পিটিটিভ এক্সামের আইডিয়া। তারপর আর একটু কিছু দেখাবো, কি সিলেবাস ফলো করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সিবিটি হচ্ছে সবচেয়ে ভালো। ওই হাতে লেখা ওএমআর সিটের থেকে সিবিটি ভালো। দেখো, যেটা বলছিলাম, কম্পিটিটিভ এক্সাম 2 রকম হয়। স্টেট গভর্নমেন্ট এখন আটকে রয়েছে, ঠিক আছে। এখন কন্ট্রাকচুয়াল প্রচুর বেরোচ্ছে, তাও কন্ট্রাকচুয়াল আবার 2 বছর তেমন বেশি বেরোয়নি। তো এটা আমি বাদ দিচ্ছি, এটা টার্গেটে রেখো না। এটা তোমার 2-3 বছর এক্সপিরিয়েন্স থাকলে আরামসে পেয়ে যাবে। আর উচ্চ মাধ্যমিকের নাম্বার দিয়ে হয়, কলেজের নাম্বার দিয়ে হয়। তো যারা এখন কলেজে পড়ছো তাদের টার্গেট থাকবে, যদি তোমাদের ইচ্ছা হয় স্টেট গভর্নমেন্টের জব করবে, তাহলে কলেজের নাম্বার ভালো করো। কলেজের নাম্বার থেকে কিন্তু অনেকটাই এগোনো যায় যদি 80%-এর উপর নাম্বার থাকে। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট রাখো, এত পরীক্ষা হয় সেন্ট্রাল গভর্নমেন্টে, ঠিক আছে। এত কিন্তু আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু এইমস জানি। আর কেউ কেউ জিপ মারে চণ্ডীগড়ে পরীক্ষা হবে 20 নভেম্বর, এইটা শুধু নাম জানি, আর কিছু আমরা একটাও জানি না। এইমস টার্গেট রাখবে, চণ্ডীগড়, জিপমার, এত কিছু রয়েছে। ইএসআই হসপিটাল আর এইমসে এখন এমসিআরিতে হয়ে যাচ্ছে। সিএনসিআই আমাদের এই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা, সেইটা। তারপরে হচ্ছে পিএসইউ রয়েছে, ঠিক আছে, মানে সেল, মানে হচ্ছে আসানসোলে যে কয়লা খনি এসব আছে না, ওই সমস্ত আন্ডারেও আমাদের চাকরি হয়। সেল, এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্ট। আরআরবি কিছুদিন আগে বেরিয়েছিল, আরআরবি, ডিআরডিও, ঠিক আছে, মানে সমস্ত ডিফেন্সের এতেও হয়।
মানে এত সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে, বিএসএফে প্রচুর নেয়। তো ভালো করে সেন্ট্রাল গভর্নমেন্টের জানো, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তোমাকে পরীক্ষা দিতে হবে, রিটেন টেস্ট দিতে হবে। তো কী হয় দেখো, এক্সাম প্যাটার্ন কী হয়, স্টেটে হয় ওয়াক ইন ইন্টারভিউ, এটা আমি বাদ দিচ্ছি, ইন্টারভিউতে অনেক বাদ চলে যায়, ইন্টারভিউর যেগুলোই থাকবে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে, যতদিন না 2-3 বছর এক্সপিরিয়েন্স হচ্ছে ততদিন। রিটেন টেস্ট বাদ, এতে ধরো আমাদের স্কিল টেস্ট বেশি হয় না, আমাদের টার্গেট থাকবে রিটেন টেস্ট, এমসিআরই, পিজিআই চণ্ডীগড়, ঠিক আছে, এগুলো সব। সাবজেক্ট থেকে নাম্বার থাকবে, আদার্স থেকেও থাকবে, সাবজেক্টে সবাই পারবে, এটা মাথায় রাখবে। আমাদের যদি 100 জন পরীক্ষা দেয়, 100 জনের মধ্যে 90 জনের সাবজেক্ট স্ট্রং, কিন্তু এই যে আদার্স যেগুলো থাকে, ম্যাথ, জিআই, ঠিক আছে, জিকে, জিআই, এগুলো যেগুলো থাকে, ইংলিশ, তারপর হচ্ছে কম্পিউটার, জেনারেল সায়েন্স, এইগুলো 100 জনের মধ্যে মাত্র 10 জনের ভালোভাবে ক্লিয়ার থাকে। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো, এটা 90 জন পারে, এটা 10 জন পারে। এবার এই 10 জনের মধ্যে তুমি যদি একজন হও, তাহলে তোমাকে কে আটকাবে? টার্গেট রাখবে এই নন টেকনিক্যালগুলো করার, কারণ আমাদের লাইনের পরীক্ষা কেবলমাত্র আমরাই দিতে পারবো। তো এতে কি সুবিধা হয়, আমাদের লাইনে যারা স্টুডেন্ট রয়েছে, যারা, আমি এটা পাপিয়া হয়তো ভালো করে বুঝতে পারবে, কারণ ও স্টেট মেডিকেল ফ্যাকাল্টি দিয়েছে, SMF WB দিয়েছে, ভালো র্যাঙ্কও করেছে, এই জন্যে সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ও এখন DMLT পড়ে, গভর্নমেন্ট কলেজে DMLT পড়ে, তার মানে ভালো র্যাঙ্ক করেছে, ভালো স্টুডেন্ট ছিল। যেদিন থেকে যে কলেজে জয়েন করেছে ওদেরকে প্রচুর খাটায়, DMLT ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের DMLTদের নেয় খাটানোর জন্য, তারা প্রচুর খাটে, তাদের ডিউটিতে যাওয়ার চাপ থাকে, অ্যাটেন্ডেন্সের চাপ থাকে, এই সমস্ত চাপের ফলে না এটা থিওরি ক্লিয়ার থাকে না, যেটা BMLTদের থাকে। কাদের থাকে? BMLT যারা প্রাইভেট থেকে করে, কারণ প্রাইভেটের থিওরির ওপর জোর দেয়। তো অর্ধেন্দু তোরা কিন্তু এতে একটা অ্যাডভান্টেজ পাবি, কিন্তু এতে খুশি হওয়ার কিছু নেই, কারণ এরা কিন্তু প্র্যাকটিক্যাল ভালো পারে, এই জন্য এরা প্রাইভেটে জব খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, কিন্তু সেটা তোরা পাবি না। তো তোদেরকে টার্গেট রাখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর পাপিয়াকেও টার্গেট রাখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ প্রাইভেটে কাজ করা মানে কি, একজনের আন্ডারে আমি কাজ করব, সেখানে আমাকে আজকে রাখবে, কালকে বের করে দিতেও পারে, কোনো সিওরিটি নেই প্রাইভেট জবে, আর মাইনে প্রচুর কম, 10-এর ওপর কজন পায় স্টার্টিংয়ে? 30 জন যদি স্টুডেন্ট থাকে, 30 জনের মধ্যে হাতে গোনা 2 থেকে 3 জন 10-এর ওপর মাইনে পায় স্টার্টিংয়ে, বাকি সবাই 3, 4, 5 এরকম মাইনে পায়। তো টার্গেট রাখবে সরকারি চাকরি, ঠিক আছে, আর এই নন টেকনিক্যালের ওপর জোর দেবে। এবার আমি যেটা বলবো, দেখ যে কী পড়বো, কী কী সাবজেক্ট পড়তে হবে। আজকে ক্লাসটা অনেকের বোরিং লাগতে পারে, কিন্তু এগুলো ক্লাসটা রেকর্ড হচ্ছে, আবার ভালো করে শুনবে, ঠিক আছে। দেখো কী কী সিলেবাস রয়েছে, এই যেই সিলেবাসগুলো রয়েছে, আগের বারে আমরা ব্যাচ শেষ করেছি 6 থেকে 7 মাস এরকম লেগেছিল একটা টাইম, এবারও 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাসের মধ্যে আমি এখন যেই সিলেবাস দেখাবো, প্রত্যেকটা সিলেবাস কভার করব আমরা, ঠিক আছে। আমরা প্রত্যেকটা সাবজেক্ট শেষ করব, যতগুলো সব সিলেবাস, আর তার সাথে নন টেকনিক্যাল যেগুলো রয়েছে সেগুলো আমরা এই 6 থেকে 7 মাসের মধ্যে সব শেষ করব। তো ভালো করে মন দিয়ে রেগুলার ক্লাস করতে হবে। আমাদের যেমন হাবিবুল, আসিফ, এরা সব রেগুলার ক্লাস করতো, এই জন্যে ওদের পরীক্ষাতে 80%, 86%, সুজন সায়ন এরা সব নাম্বার পেয়েছে। তার অর্ধেন্দু, মেঘশ্রী এরাও ভালো নাম্বার পেয়েছে, পায়েল। দেখো তোমরা যখন স্টুডেন্ট থাকবো তোমাদের কাছে নাম্বারটাই আগে, না ভালো রেজাল্ট করলে তবে ভালো জায়গায়, মানে স্টেট গভর্নমেন্টে হওয়ার একটা চান্স থাকবে। আর যারা পাস করে গেছে বা এখন যারা ইন্টার্ন আছো, তোমাদের টার্গেট হওয়া উচিত তোমাদের নলেজটাকে বাড়াবে, ঠিক আছে। সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো ক্লিয়ার লাগবে, কারণ তোমরা ইন্টার্নশিপ যখন করছো, তোমরা এখন ডিউটি করছো, বা যারা চাকরি করছে তারা ডিউটি করছে, ডিউটির মাঝে পড়াতে সময় দেওয়া সম্ভব নয়, প্রচুর চাপ থাকে, এই জন্য রেগুলার এই 1 ঘন্টা করে ক্লাস করে আরামসে হয়ে যাবে। দেখো অ্যানাটমি ফিজিওলজির উপর জোর দেবো, অ্যানাটমি ফিজিওলজিতে যেইগুলো রয়েছে, স্কেলিটাল সিস্টেম খুব ইম্পর্টেন্ট, ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটারি, কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে হার্ট, এক্সক্রিরেটারি, তার হচ্ছে মানে কিডনি, নেফ্রন, এইগুলো
রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেল ফিমেল বোথ, তারপর সিএসএফ আর এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম খুব ইম্পর্টেন্ট, এই সবগুলো আমরা করাবো অ্যানাটমির আন্ডারে, আর তার সাথে ফিজিওলজি এদের করিয়ে দেবো। বায়োকেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সমস্ত সাইকেল, টিউমার মার্কার আছে কিছু, সেইগুলো পড়বো, এলএফটি সমস্ত টেস্ট সব পড়তে হবে। বায়োকেমিস্ট্রি থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, সমস্ত ইনস্ট্রুমেন্ট থেকে প্রচুর প্রশ্ন আসে। তারপরে হচ্ছে এখন যেটা নতুন বেরিয়েছে মলিকিউলার বায়োলজি, তার মধ্যে এলাইজা, পিসিআর, ঠিক আছে, রেডিও ইমিউনোঅ্যাসে সব পড়ে। এছাড়াও মাইক্রোবায়োলজি পড়বো আমরা, যেইগুলো এখানে যেখানে রয়েছে সব করাবো। তার সাথে বিএমএলটিদের সিলেবাস, এটা জিপমারের সিলেবাস, বিএমএলটিদের ডিএমএলটিদের ইউনিভার্সিটির যেই সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাস ধরে ধরে সব পড়ানো হবে। তো 6-7 মাসের মধ্যে আরামসে সব ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও তোমাদের পরীক্ষাও নেওয়া হবে, মক টেস্টও নেওয়া হবে। মক টেস্ট কিন্তু বেশি পাবে না, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, হয়তো সপ্তাহে একটা করে পেলে এইরকম। বেশি জোর দেবে হচ্ছে মাইক্রোবায়োলজির ওপর আর বায়োকেমিস্ট্রির ওপর আর মলিকুলার বায়োলজি, ঠিক আছে। হিমাটোলজি যা যা রয়েছে সবই পড়ানো হবে, এখানে যা যা পাচ্ছ সবই তোমাদের পড়ানো হবে। আর ম্যাথ, রিজনিং, জিকে, জিআই, দেখো রিজনিং আমরা জানি, রিজনিংয়ের এই যেগুলো রয়েছে এই প্রত্যেকটা করাবো। রিজনিংটা আমি মেনলি করাবো, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ফিগার সিরিজ রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং, কোডিং, ডিকোডিং, নাম্বার সিরিজ সব করিয়ে দেবো তোমাদের। কালকেই যতটা সম্ভব আমি একটা রিজনিংয়ের ক্লাস বা কিছু নিতে পারি জানিয়ে দেবো আমি। রিজনিংয়ের ক্লাস সবার একসাথে হবে, আর সাবজেক্টের ক্লাস ওগুলো আলাদা আলাদা করে হবে। আর যেগুলো রয়েছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসও হবে। আর তার সাথে হচ্ছে দেখো জিকের ওপর জোর দিও না বেশি, জিকে থেকে ধরো ওই 2 থেকে 3টে কোশ্চেন আসবে, মানে জেনারেল নলেজ বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর জোর দিও না, কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করা সম্ভব না, তো এটা বাদ দাও। কিন্তু হিস্ট্রিগুলো পড়ো, হিস্ট্রি, জিকে, তারপর হিস্ট্রি, তারপরে হচ্ছে জিওগ্রাফি, এগুলো পড়াবো, এগুলো সব ক্লাসগুলো করো। ম্যাথের সিলেবাস কী দেখো, অ্যালজেব্রা থেকে বেশি প্রশ্ন আসে না এমসে, এলিমেন্টারি মেনসুরেশন এখান থেকেও প্রশ্ন আসে না। তো আমাদের টার্গেট কী হবে, এরিথমেটিক, পাটিগণিত থেকে প্রচুর প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে, লসাগু, এলসিএম, এইচসিএম মানে হচ্ছে লসাগু গসাগু বাংলা যাকে আমরা বলি, রেশিও প্রপোর্শন, ঠিক আছে, অ্যাভারেজ, প্রফিট লস, টাইম ওয়ার্ক, ঠিক আছে, এই কোশ্চেনগুলোই প্রচুর আছে। নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ খুব ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা ম্যাথ আমরা কভার করবো, 12টা যে ম্যাথ রয়েছে 12টা ম্যাথ আমরা কভার করবো। এ মেনসুরেশনও করাবো, এতে কিছু সূত্র রয়েছে, ফর্মুলাগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। এটা হলো ম্যাথের সিলেবাস, যেটা 10% ছেলে মেয়ে পারে, তোমাদেরকে 10%-এর মধ্যেই আসতে হবে। রিজনিং ভার্বাল, অ্যানালিটিক্যাল, নন ভার্বাল হয়, এগুলো সব করানো হবে। তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, তো কী করবে এর জন্য, তোমার সিলেবাসকে ভাগ করে নেবে, ভেরি ইম্পর্ট্যান্ট আর যেগুলো ইম্পর্ট্যান্ট নয়, যেগুলো ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা বেশি জোর দেবো, সেগুলো ভালো করে করবে। আর রেগুলার 1.5 ঘন্টা করে বা 1 ঘন্টা করে লাইভ ক্লাস করবে, আর 1 ঘন্টা করে একটু রিভিশান দেবে। রেগুলার ওই 2 থেকে 2.5 ঘন্টা বাড়িতে পড়বে বা কাজের ফাঁকে পড়বে, আরামসে হয়ে যাবে। বা ক্লাস রেকর্ডিং, আমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং দিয়ে দেবো। আর নোটস, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, নোটস আমরা কোথায় দেবো, আগে আমরা ড্রাইভে দিতাম, আমরা এবারও চেষ্টা করবো ড্রাইভে দেবার। তোমরা দেখো আমরা মান্থলি করে থাকি পেমেন্ট, পেমেন্ট হচ্ছে আমাদের মান্থলি। কেন আমাদের পেমেন্ট হচ্ছে মান্থলি 149, পূজা অফার অক্টোবর হচ্ছে 99, কারণ তোমরা সবাই স্টুডেন্ট, বেশিরভাগটাই স্টুডেন্ট। এবার স্টুডেন্টরা তো একেবারে অনেক টাকা দিতে পারবে না, এই জন্য মান্থলি সিস্টেম করা হয়েছে। তোমরা এই প্রথম মাসটা 2 মাসের একবারে পেমেন্ট করেছো, পরের মাস থেকে যদি কারোর প্রবলেম হয় সে মান্থলি করতে পারে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে একটু আগে থেকে জানিয়ে দিলেই হবে। আর যারা কন্টিনিউ করে না, এটা বলে রাখছি, দেখো যেটা নিয়ম আগে থেকে বলে রাখছি, যারা ডিসকন্টিনিউ করে তাদেরকে ড্রাইভের যে পারমিশন দেওয়া থাকে ওটা আমরা তুলে নিই, তবে কি নোটস পাবে না, নোটস পাবে, আমরা হোয়াটসঅ্যাপও নোটসটা আমরা প্রোভাইড করে দিই। তো সে যত দূর অবধি ক্লাস করেছে
সেগুলোতে হোয়াটসঅ্যাপে নোটস পেয়ে যাবে। আর টিচমেন্ট বলে একটা অ্যাপ আছে, আমি আইডি খুলে আমি পাঠিয়ে দেবো সবাইকেই। ওতে তোমাদের সমস্ত রেকর্ডিং ওতে এবার আমরা দেবো, আর মক টেস্ট ওই অ্যাপে পাবে। কারোর কোনো ডাউট থাকলে এবার বলো। এই মানে জব রিলেটেড বা এমনি ক্লাস রিলেটেড না, মানে আমাদের কোর্স রিলেটেড অনেক ভ্যালু কোর্স হয় বিভিন্ন জায়গায়, আমি দেখেছি সেই ক্ষেত্রে ওইগুলো কিরম ভাবে করো, মানে সাপোজ 6 মাসের যে কোর্স বা 2-3 মাসের এক্সট্রা কোর্স, মানে যে কোনো কোর্স হয়, যেমন আরটিপিসিআর এর, পিসিআর এর, ফ্লোর সাইকোমেট্রি, এগুলো অনেক কোর্স হয় বিভিন্ন ইউনিভার্সিটি করে। এইগুলো যদি মানে জানা থাকে আমাদেরকে একটু বললে ভালো হয়। দেখো এগুলো হচ্ছে অনেক সেমিনার আর সব হয়, সেখানে হয়তো বলতে পারে যে 2 দিনের ওয়ার্কশপ এরকম হতে পারে। এগুলো মেনলি ওয়ার্কশপ হয়। আমি আগেও যেগুলো হতো আমি 1-2 শেয়ার করতাম। ওয়ার্কশপ 2 দিনের হতে পারে, 2 দিন। একটা ওয়ার্কশপ হয় 1 মাসের, 30 দিনের, একটু বেশি। হ্যাঁ বুঝতে পারছি। আমরা ফিক্স হ্যাঁ এগুলো করে থাকে হচ্ছে এসএসকেএম, ঠিক আছে। এরা কি করে, এরাই মেনলি করে থাকে বেশি। ধরো 30 দিনের বা এমসও করে, 30 দিনে তোমাকে প্র্যাকটিক্যাল করাবে। তুমি একটা পেমেন্ট করে দিলে, রেজিস্ট্রেশন করে নিলে, তোমাকে এরা 30 দিনে থিওরিও করাবে। ধরো আরটিপিসিআরের প্রচুর বের হয় এগুলো, পিসিআর তোমাকে সমস্ত কিছু শিখিয়ে দেবে। পিসিআর এলাইজা তোমাকে শেখাবে 30 দিনের মধ্যে, থিওরিও হবে প্র্যাকটিক্যালও হবে। তারপরে তোমাকে সার্টিফিকেট দিয়ে দেবে। এরকমও আছে যেগুলো, এগুলো যদি আবার বের হয় আমি সমস্ত গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ এটাই ভালো হয়, ঠিক আছে। এগুলো করে রাখাটা ভালো। তাহলে আমরা দেখো, আমরা তো পিসিআর আরটিপিসিআর এগুলো তো আমরা কলেজে দেখতে পাবো না, বা হসপিটালেও হয় না সব হসপিটালে। কোভিডের টাইমে হতো কিছু কিছু জায়গায়, সব জায়গায় হতো না। তো সব জায়গায় দেখার তো সুযোগ হয় না। আর ইউটিউব দেখে কি আর সব করা যায়? নিশ্চয়ই না। এই জন্য এগুলো হলে আমি বলে দেবো। রামকৃষ্ণ মিশন এরকম করে থাকে, বা পিয়ারলেস হসপিটাল যে আছে ওরাও এরকম ওয়ার্কশপ বের করে 1 মাসের 2 মাসের। আমি সব জানিয়ে দেবো যখন দেবে ওরা আবার, ঠিক আছে। দেখো এবার আমি চলে আসি, তোমরা অনেকেই ভাবছো যে আমরা কী সিলেবাস ফলো করব। আমি এইগুলো পাঠিয়ে দেবো, এই সিলেবাসের জিনিসগুলো সব। আমি দেখো আমি একটা জিনিস করতাম, আমি এটা প্রথম ব্যাচে আমাদের বলেছি, আমি যেটা পড়াবো নোটস আমি দিয়ে দিই। নোটসটাকে তোমাদের করতে হবে, হাতে লিখতে হবে, খাতায় লিখতে হবে। যখন সেই নোটসটা তোমরা খাতায় নিজেদের মতো করে লিখবে, সেটা তোমাদের নোটস হয়ে যাবে। আমি এখনও বলবো, প্রথম থেকে শেষ অবধি আমি যা যা পড়াবো, নোটসও দেবো, সেগুলো নিজেরা খাতায় নিজের হাতে লিখো। তাহলে কি হবে, সেটা তোমার আরেকবার রিভিশন হয়ে যাবে, সেই জিনিসটা ভালো করে বুঝবে। আর এই সিলেবাস যেগুলো আমি দেবো, ওগুলো প্রিন্ট আউট করে পড়তে পারো, ওটা সবচেয়ে ভালো হবে। সিলেবাসগুলো প্রিন্ট আউট বের করে পড়ো, কারণ ফোনে কত আর তুমি পড়বে। একটা প্রিন্ট আউট বের কথা, তুমি পেন দিয়ে লিখতেও পারবে, সব কিছু করতে পারবে। তো ভালো করে পড়ো, আরামসে সবার হয়ে যাবে। আমি মাত্র 1.5 মাস পড়েছি ভালো করে, ইন্টার্নশিপ শেষ হয়েছে, চাকরিতে জয়েন করিনি। ভালো করে পড়েছি শুধু, কারণ প্রাইভেটের ভ্যাকেন্সি সারা জীবন থাকবে, গভর্নমেন্ট ভ্যাকেন্সি সারা জীবন থাকবে না। এই এমসে আমার এই র্যাঙ্কটা হয়েছে। এবার দেখা যাক কী হয়, কাউন্সেলিং এসব তো হচ্ছে এখন। তো আমি বলবো আমি মাত্র 1.5 মাস ভালো করে পড়েছি। আর তা বলে কি আমি আর পড়িনি? না, পড়েছি। তোমাদের আমি আগের ব্যাচটা যখন ফার্স্ট ব্যাচ শুরু করেছিলাম, তাদেরকে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি আমিও পড়াতাম। বায়োকেমিস্ট্রি বাদে আমি সব, বায়োকেমিস্ট্রি আর ব্লাড ব্যাঙ্ক বাদে আমি পড়াতাম সব কিছু। এই জন্য কী হয়ে গেছিলো, আমার সব পড়া হয়ে গেছিলো। তো তোমাদেরকে ওই মাত্র 6 মাস থিওরির ওপর জোর দাও, তারপরে পরীক্ষার 1 মাস আগে থেকে পুরো একদম ভালো করে থরলি সব কিছু পড়ো, তাহলেই সব হয়ে যাবে। তোমরা পার ডে, এখন যারা চাকরি করছো তারাই পার ডে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনার পেছনে দাও, আরামসে সব ক্লিয়ার হয়ে যাবে। আর যারা স্টুডেন্ট আছো, তাদের এই 2 থেকে 3 ঘন্টা দিলে হবে না, তার এখন অনেক সময় আছে তাদের কাছে। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় দাও পড়াশোনাতে। তাহলে ইন্টার্নশিপ শেষ করবে,
তারপরে হচ্ছে সার্টিফিকেট পাবে, এইমস দেবে, আরামসে সরকারি চাকরি হয়ে যেতে পারে যদি ভালো করে পড়ো। 6 থেকে 7 মাস। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। দেখো এই সিলেবাসটা আমি পাঠিয়ে দেবো, এইটা ফলো করো সবাই।